বাংলাদেশের মাটিতে নাস্তিক বেশি। বাংলাদেশে কেন বললাম জানেন? এক হারামখোর বাউল বুষ্টম বেরিয়েছে বাংলাদেশে। সে কি বলছে জানেন? এই হুজুররা এরা সমাজকে ধোঁকা দিচ্ছে। কোরআনে সিয়ামের কথা বলা আছে, কোরআনে 30টা রোজা রাখার কথা কোরআনে কোথাও নাই। নাউজুবিল্লাহ বলেন। নামাজ সলাতের কথা বলা আছে, 5 ওয়াক্তের সলাত কোরআনে কোথাও নাই। সে বলছে, তার মানে সে বলছে কোরআনটা মানি কিন্তু হাদিস মানব না। এখানে আমি কয়েকটা পয়েন্ট, যদি ওইরকম লোক থাকেন, ওইরকম মেন্টালি লোক থাকেন, তিনাকে বলে যাব যে শুনেন, এরকম লোক থাকলে, এরকম যদি তার ব্রেন থাকে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না, তার লেগে মদটাও হালাল হয়ে যাবে। কি হালাল হবে বললাম? কি হালাল হবে বললাম? মদ। যদি বলেন কেন? কোরআনে একটা আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে আবার আয়াত আছে মদ স্পর্শ করা হারাম। দুটোই আয়াত আছে। একটা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াত রহিত আর হুকুমকে বাতিল করা হয়েছে। এই বাতিলটা জানতে গেলে আপনাকে হাদিস নিতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে। যেমন বলে দিই, আমি বর্ধমান জেলা থেকে আমিনিয়া মানসায় জলসা করতে আসছি। হুজুর আমাকে ফোন করলো যে ইয়াসিন সাহেব কি খাবেন বাবু? আমি বললাম মাছ খাবো। ইনি সকালবেলায় কমিটির ছেলেকে বললে বসিরহাটে গিয়ে একটা ভালো দিকে রুই মাছ নিয়ে আয়, ইয়াসিন ভাইকে রুই মাছ খাওয়াবো। তো সকালবেলায় ইনি আবার ফোন করেছেন যে হুজুর আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছি। ফদ্দ করেছে, ফদ্দ লিস্ট, সেখানে লিখেছে রুই মাছ 2 কিলো সাইজের, চিংড়ি মাছ 1 কিলো, অমুক 1 কিলো, পেঁয়াজ 5 কিলো লিখে দিয়েছে। এখন ইনি আমাকে ফোন করেছেন, বললে আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম হুজুর আমি রুই খাই না, কাতলা খাই। ইনি তাড়াতাড়ি ফোনটা লাগিয়ে বলছে শোন, রুই মাছ নিবি না, কাতলা নিবি। লেখা আছে ফদ্দতে কি কথা বলে না, রুই মাছ, আসছে কি কাতলা। কথাটা রহিত, কাজ বাতিল হলো। লেখা আছে রুই মাছ, আসছে কাতলা মাছ। কোরআনে আয়াত রহিত, তার হুকুমকে বাতিল করা হলো। যখন পরবর্তী হুকুম এলো মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। ওই জন্যে যেমন একজন আমাকে প্রশ্ন করলে যে আকিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন? আমি বললাম বকরি দিয়েছেন, দুম্বা দিয়েছেন, সুন্নত। বলে গরু দিয়ে কি আকিকা হবে না কেন? বলে একটা বক্তা বলেছে গরুতে আকিকা দিলে আকিকা হবে না। আমি বলি কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, সেই বক্তাকে বলো মোষের মাংস হালাল না হারাম? কথা বলে না, হালাল। এই আমিনিয়া মাদ্রাসা বুখারি পড়ানে वाला, মিশকাত পড়ানে वाला, জালালাইন পড়ানে वाला যতগুলো মোল্লার মুফতি আছে, আমি আমার ভাই তো যতজন বড় বড় মুহাদ্দিস আছেন, আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ, একটা যদি বার করতে পারেন হাদিস, একটা হাদিস জয়ীফ হাদিস যদি কেউ বার করতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবীরা কেউ মোষের মাংস খেয়েছে, আমি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, আমি জুতোর মালাটা পরবো ইনশাআল্লাহ। নাই, যদি হাদিসে না থাকে তার মানে কি হারাম? না, ওটা হারাম নয়। তার মানে হচ্ছে যেটা হাদিসে নাই কোরআনে আছে, এটা আলেমদের ইজমা, ওলামাদের ইজমা। এই ইজমাটা হচ্ছে কি, যে গরুর আকৃতির যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ মোষের আকৃতি, মোষের আচরণ সব কিছু গরুর মতো, গরুর মতো নয়, ওই জন্য আল্লাহ হালাল করেছেন। এইটা হচ্ছে ইজমা। আর মোষ হালাল হলো, কিন্তু একটা হাদিস কেউ দেখাতে পারবে না, কোন মৌলবি বাপের বেটা দেখাতে পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা ওনার সাহাবীরা কেউ কোনদিন মোষের মাংস খেয়েছে। একটা হাদিস আছে, একটা হাদিস, একটা জয়ীফ হাদিসও নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, মদ হারাম, এটাকে অ্যাকসেপ্ট করে নেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? জোরে বলুন,
ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা বসিরহাট থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না কেন? কিন্তু রমজান মাস আলাদা। রমজান মাসে আমাদের ছেলেরা ওলি হয়ে যায়, ওলি হয় না? যুবকরা বলছে রমজান মাসে দাড়ি রেখেছে, দাড়ি মানে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না। 20টা রমজান হয়েছে, দাড়িগুলো বড় বড় হয়ে গেছে। তো পাড়ার লোক বলছে দাড়ি কাটবি নি? না না, দাড়ি কাটবো না। কিন্তু যেদিনে চাঁদ উঠবে আমাদের দেশে দেখবেন, চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত সারা রাত সেলুন খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? সেই দিনে মালগুলোকে চেঁচে নামাবে, চাঁদ উঠে গেছে, শ্বশুর বাড়ি যাবে। আচ্ছা বলুন, রোজার মাসে রাখা সুন্নত আর বাকি টাইমে কাটা সুন্নত? এই যে মেন্টালি, এই যে আপনার ব্রেনে এটা আঘাত করেছে যে রমজান মাসে দাড়ি কাটতে নেই আর বাকি টাইমে দাড়ি কেটে দাও, এই গুনাহটারই আপনি হিসেব দিতে পারবেন না। আরে আল্লাহর কৃপা হয়েছে যে রমজানুল মুবারকের মাস পেয়েছেন, দাড়ি আপনার মুখে গজিয়েছে। আল্লাহর কাছে শুকর আদায় করে বলো, আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছো, আজ জীবনে দাড়ি কাটবো না। আচ্ছা, দাড়ি কাটার নেকির কাজ না দাড়ি রাখা? দাড়ি রাখা। কিন্তু বেশিরভাগ লোক দাড়ি আমরা চেঁচে দিই। আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ বুঝলেন। আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আর একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদের। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। ঈদের দিনে কি বুঝলেন, সেই নামাজের আগে বলবে হুজুর এর নিয়তটা বলে দিবেন তো। নিয়ত নিয়ে কি করবি বে? আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, সানা জানে না, বলছে হুজুর নিয়তটা বলে। নিয়তটা নিয়ে ধুয়ে খাবি? আমি 15-20টা গ্রাম আমার পেছনে ঈদের নামাজ পড়ে, তো আমি আর পর নামাজে দাঁড়াবো, একজন এসে বলছে হুজুর নিয়তটা বলবেন তো। আমরা আত্তাহিয়াতু জানিস? না। দরুদ শরীফ? সানা? না, কিছু জানি না হুজুর। আমি তুই গিয়ে খালি এমনি মাথা টোক, তোর এমনি হবে না। নিয়ত নিয়ে কি করবি? এই লোক নিয়ত নিয়ে কি করবে আমাকে বুঝান। জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ পড়বে। নাউজবিল্লাহ। আমাদের দেশে আর একটা নামাজি আছে, এই নামাজিটা হচ্ছে বেনামাজি। বিসমিল্লাহ। নিজেকে মুসলমান দাবি করে, আশিকে রাসূল দাবি করে, নামাজ পড়ে না। তারা কি বলে শুনেন, চায়ের দোকানে বসে থাকে, এটা 10% আছে, 10%। চায়ের দোকানে কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি। ও নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ও বলছে আমার মতো ভালো লোক আর